মর্নিং বন্ধুরা, ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং উইথ সায়ন্তনের একটি নতুন ব্লগে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, তবে এবার বাইকে না, এবার গাড়িতে যাচ্ছি। এই হচ্ছে আমার গাড়ি। লাগেজপত্র সবকিছু ডিকিতে অলরেডি ঢুকিয়ে নিয়েছি। গাড়ি আমার রেডি হচ্ছে। কোথায় যাচ্ছি চলুন, ওটা নাই সারপ্রাইজ থাক। রাস্তায় যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি। তাহলে চলুন যাত্রা শুরু করা যাক। এখন বাজে রাত্রি 3:30। রাত্রি নয়, সরি, ভোর হয়ে গেছে প্রায়। আর আমরা এসে পৌঁছালাম মালদা রথবাড়ি মোড়। এখন তো রাস্তা বেশ ফাঁকাই রয়েছে। আপনারা যারা মালদায় থাকেন তারা জানেন এই জায়গাটি কিরকম ব্যস্ত থাকে। তো এবার 420 মোড়ে মা মনস্কামনা মন্দিরের দিকে চলেছে। ওখানেই দাঁড়াবো। ওখানে আরেকটা গাড়ি আসবে, আমার বন্ধুর আর কি, অরিত্রর গাড়ি। তারপর একসাথে বেরাবো সবাই এখান থেকে। আমরা পৌঁছে গেছি মা মনস্কামনা মন্দির। আপনারা জানেন কোনো ট্যুর শুরু করার আগে এখানটা দর্শন করে তারপরেই বেরোই। যথারীতি মায়ের মন্দির তো বন্ধ থাকবে এখন। আর সে আমাদের সঙ্গে আছে, এটা হচ্ছে শুভদা, মানে আমার বন্ধু কাম দাদা, মানে সব কিছুই শুভদা। আর এটা হচ্ছে দেবাশিস, আমাদের পাড়ারই সবাই। আমরা 3 জন আছি আমার গাড়িতে, আর বাকি 3 জন আসছে, বাকি 3 বন্ধু আমার, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তারা আসছে আরেকটা গাড়িতে, একটু বোধহয় লেট হবে, আমরা একটু আগে চলে এসেছি। ঠিক আছে, সঙ্গে থাকুন, রাস্তায় আবার চলতে চলতে কথা হবে। এই চলে এসছে অরিত্রর গাড়ি। যাই করে অনেকটা লেট করে দিল। যাই হোক, তেল সব ভরে নিয়েছি আর কি। অরিত্রর জন্য অনেকটা লেট হয়ে গেল, প্রায় 1 ঘন্টা মতো ওই মা মনস্কামনা মন্দিরের সামনে দাঁড়াতে হবে। এটা ওর হ্যাবিট আর কি, প্রত্যেকটা ট্যুরেই ওরকম ভাবে দেরি করে। কিছু মানুষের বলে না, স্বভাব থেকে যায়। যাই হোক, আর কি করা যাবে, বন্ধু বলে কথা। তো যাই হোক, ওই আগে আগে যাচ্ছে ওর গাড়ি, আর আমরা সবে গাজল ঢুকছি। তেল ভরে মালদা ছাড়তে প্রায় 6টা বেজে গেল। ইসলামপুরে দাঁড়ালাম এক জায়গাতে, প্রথম ব্রেক এটা। চাটা কি পাওয়া যায় এখানে দেখি। হচ্ছে গাড়ি। আর আপনাদের সঙ্গে পরিচয় করানো হয়নি, এটা হচ্ছে অরিত্র, এটা হচ্ছে সৌমিক, এটা মৌনিক। সব কটা হচ্ছে স্কুল ফ্রেন্ড, একেবারে ছোটোবেলাকার বন্ধু। একসাথে যাচ্ছি, এর থেকে বড় খুশির আর কি হয়। ঠিক আছে, সঙ্গে থাকুন, এখনো রাস্তা অনেকটাই বাকি আছে। চলে এসেছে আমাদের গরম গরম কফি। তো কিছু খাবারও বলা হয়েছে। কফির কাপে আগে চুমুকটা দিই। আর সত্যি কথা বলতে একটু খিদেও পাচ্ছে, তো তাই জন্য বলা হয়েছিল ওই একটা করে তন্দুরি রুটি আর ডাল ফ্রাই। তো এটা খাওয়াটা দরকার আছে। খেয়ে বলছি টেস্ট আপনাদেরকে।
টেস্ট খুব সুন্দর, যা হয় আর কি। আমরা ঘোষপুকুর হয়ে ওই ডান দিক দিয়ে ঢুকে গেলাম, গজলডোবা রাস্তাটা ধরবো আর কি। এটা দিয়ে ডিস্টেন্সটা একটু কম পড়ে আর কি। আর যাই হয় আর কি, শিলিগুড়ির যানজটটা পাওয়া যায় না। প্রচন্ড তো জ্যাম লাগে শিলিগুড়িতে, জানেন আপনারা। তাই ওটা অ্যাভয়েড করার জন্য আমরা ওই ঘোষপুকুর থেকে এদিক দিয়ে বেরোলাম। এই যে রাস্তাটা ধরেছি, এটা গজলডোবা হয়ে যেটা যাচ্ছে আর কি। অনেকে বলছিল রাস্তাটা খারাপ, তো যাই হোক ট্রাই নিলাম একবার। বন্ধুরা তো সবাই মিলে আছে, খারাপ হোক আর ভালো হোক সমস্যা কিছু নেই, বেরিয়ে যাবই। ঠিক আছে, এখনো আমাদের ঝালং পৌঁছাতে আরো 2 থেকে 2.5 ঘন্টা মতো লাগবে, যদি না কোথাও রাস্তায় থামি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাচ্ছি। ঠিক আছে, সঙ্গে থাকুন। এই তিস্তা ব্যারেজটা ক্রস করছি। রাস্তা তো এখনো পর্যন্ত ভালোই আছে। আপনারা জানেন মাঝখানে অনেকদিন এই রাস্তাটা বন্ধ করা ছিল, রাস্তার বোধহয় কাজ চলছিল। তাই গজলডোবা হয়ে রাস্তাটা কিন্তু প্রায় 3 থেকে 4 মাস কিন্তু বন্ধ ছিল। তো রাস্তাটা খুলেছে আবার। তো সিঙ্গেল লেন রাস্তা হলেও কিন্তু এখনো পর্যন্ত খারাপ কিছু পাইনি রাস্তা, বেশ ভালোই চলছে আমাদের ট্যুর। আমরা মালবাজার টালবাজার সব পেরিয়ে ওই খুনিয়া মোড় থেকে টার্নিংটা নিলাম আর কি। আর দেখুন রাস্তার ভিউ পুরো কিরকম চেঞ্জ হয়ে গেল, দেখেছেন? চারিদিকে গাছপালা, মানে একটা অদ্ভুত ভিউ এখানে। মনে হচ্ছে যে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে যাই, এত সুন্দর লাগছে গাড়ি চালাতে। সত্যি কথা বলতে কি বলবো, মানে জঙ্গলের ব্যাপারই কিন্তু একটা আলাদা, না? জঙ্গলের ব্যাপার সত্যিই একটা আলাদা। মানে যতই দেখি, যতই আসি, যতই নর্থ বেঙ্গল ঘুরি, মন কিন্তু ভরে না। এটা কিন্তু সত্যি কথা। দেখুন একবার ভিউটা, পুরো শালবন দুদিকে, আর রাস্তায় সেরকম কোনো ট্রাফিকও নেই। উফ, কি যে লাগছে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন হয়তো আর আধা ঘন্টা 40 মিনিট মতো লাগবে। পুরো ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে গেছে, দেখুন। অসাধারণ একটা ভিউ। ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে। তো ঝালং উঠতে গেলে কিছুটা পাহাড়ি রাস্তা আছে, সামান্য কিছু, আর বাকি পুরোটা এরকম হচ্ছে প্লেন রোড। ওয়াও, কি দুর্দান্ত রাস্তা সত্যি। ঘুরে বেড়ানোর মতো জিনিস হয় না। যার এই ঘোড়ার নেশা আছে না, তার কাছে পৃথিবীর সমস্ত নেশাই ফেল হয়ে যাবে। দেখুন ভালো মতো ভিউটা দেখুন। উফ, কি বলবো, এত ভালো লাগছে না। আর ড্রাইভ করতেও বস সেই লাগছে ড্রাইভ করতে। ফাইনালি বন্ধুরা, ঝালংয়ে আমরা এসে পৌঁছালাম। এই 5 মিনিট মতো হলো, লাগেজপত্র জাস্ট নামিয়েছে। আপনাদেরকে দেখাবো ভিউটা, দেখলে সত্যি মানে অবাক হয়ে যাবেন। মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এরকম একটা ভিউ হবে, ছবিতে দেখে একেবারে আন্দাজে লাগাতে পারিনি।
এই হচ্ছে আমাদের গাড়ি পার্কিং, আর এই শুরু হচ্ছে রিসর্ট। বোর্ডটা দেখেন, WBFDCL এর আন্ডারে পড়ছে। এটা অনলাইনে বুকিং হয়, ঠিক আছে। এরকম একটা ব্রিজ রয়েছে, এন্ট্রান্স কিন্তু এটা। এই যে পাশটা দেখুন, জাস্ট দেখুন ভিউটা। ভেতরটা যা সবুজ সবুজ আর শুধুই সবুজ, গাছপালায় চারিদিক ভর্তি। মানে জাস্ট মানে কি বলবো, বাইরে থেকে যখন ঢুকলাম না, একটা মনে হচ্ছে আলাদা একটা জগতে এসে ঢুকে গেল, অ্যানাদার ওয়ার্ল্ড, এরকম একটা ফিল হচ্ছে। এই জায়গাটা হচ্ছে লেফট সাইডে ডাইনিং হল, জায়গাগুলো সব দেখাচ্ছি আপনাদেরকে পরে। আর এই যে পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে নদী, আর এরকম রাস্তা। ডান দিকে সব হচ্ছে রুমগুলো রয়েছে, আর রুম থেকে মোটামুটি এরকম ভিউ আপনারা দেখতে পাবেন। দারুণ লাগছে, দারুণ। ছবিতে দেখে সত্যি আইডিয়া লাগাতে পারিনি যে জায়গাটা এতটা সুন্দর, মানে নিজের চোখে না দেখলে যে বিশ্বাস হয় না, সত্যি। আর এই জায়গাটা কিছু বস্তা দেওয়া আছে, দাদাদেরকে জিজ্ঞাসা করলাম, ওই যে পুজোর পরে যে বন্যাটা হয়েছিল, যে ভয়াবহ অবস্থা হয়েছিল, তখন নাকি এই গোটা রিসোর্টগুলো যেগুলো দেখছেন, এই সবগুলো কিন্তু জল ঢুকে গেছিল। কি ভয়ানক অবস্থা ঘটেছিল সেই সময়। যাই হোক, ফুল আর গাছ, আর এদিকে হচ্ছে নদীর জলের আওয়াজ, পাখির ডাক, উফ, সবকিছু মিলে একটা মানে মনে হচ্ছে আমি একটা কবিতা লিখে ফেলি। তো যাই হোক, ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই আছে বস। ওই মেন জায়গা থেকে পার্কিং থেকে যদি এটা ধরি, বেশ খানিকটা সময় লাগলো। ওই যে শ্রমিক দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ওদের রুম, আর এটা হচ্ছে আমাদের রুম। এরকম একটা ভিউ। আমাদেরকে সব থেকে ওই লাস্টের রুমটাই দিয়েছে। দেখ, ঠিকই আছে, শান্তিপূর্ণভাবে থাকবো। সামনে এরকম একটা বারান্দা, আর রুমের ভিউটা চলুন একটা দেখায়। এই হচ্ছে রুম, একেবারে ঝাঁ চকচক রুম। এটা হচ্ছে আমাদের ওই ডিলাক্স রুম, আর এর ভাড়া হচ্ছে 3150 টাকা, ডবল বেড আর কি। যাক, এরকম একটা ভিউ পাবেন বিছানায় বসে বসে। গুড মর্নিং বন্ধুরা। ঘুম তো সকালবেলা ভেঙেই গেছে, আর এরকম একটা সুন্দর জায়গায় এসে মনে হয় না আর মানে ঘরে শুয়ে থাকতে ইচ্ছা করে। বেরিয়ে মনে হচ্ছে নদীর পাড়ে গিয়ে একটু বসি, এতটা সুন্দর এই জায়গাটা। ভিউ পয়েন্ট আছে, সেটার নাম হচ্ছে গৌরীবাস ভিউ পয়েন্ট। তো ভাবছি সেখান থেকে একটু ঘুরে আসি, তো কোনো কাজ নেই এখানে, তো দেখে আসি জায়গাটা কীরকম, আপনাদেরকেও দেখাবো।
সত্যি কথা বলতে এরকম জায়গাতে এসে না মানে মনে হয় না যে কোথাও নড়ি আর কি। সারাদিন মান নদীর ধারেই বসে থাকাটাও একটা বিশাল ব্যাপার। আমরা ঠিক বেরোচ্ছিলামই, তার আগে আবার কফি দিয়ে গেল। যাক, এক রাউন্ড কফি খেয়ে নি, তারপর বেরোই। এটা অলরেডি শুরু করে দিয়েছে। কালকে রাতের ভিডিও আর শ্যুট করা হয়নি আমার, সত্যি কথা বলতে একটু টায়ার্ডও ছিলাম, তাই জন্য একেবারে পরের দিন সকালবেলার ভিডিও দিচ্ছি। কফিটা বানিয়েছে, বেশ ভালোই বানিয়েছে, তো একটা জিনিস আমার এখানে একবারে পছন্দ হচ্ছে না, সেটা হচ্ছে এদের সার্ভিস। মানে একটা সরকারি কর্মচারী যে একটা তকমা লেগে যাওয়া, মানে কোনো কিছুতেই এদের কোনো মাথা ব্যথা নেই। যেটাই চাইছি সেটাই বলে না, সেটাই বলছে হবে না, ওটাতেই সমস্যা। এরকম একটা ডিলাক্স রুম, অথচ জল গরম করার জন্য ইলেকট্রিক কেটলি পর্যন্ত অ্যাভেলেবেল নেই। ওনাদেরকে জিজ্ঞাসা করাতে ওনারা বলছেন যে ও খারাপ হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। প্লেনের মধ্যে বলা হয়েছিল আর কি কালকে, লুচি আর পাতলা করে একটা ঝোল দিয়ে আলুর তরকারি। টেস্ট হয়েছে মোটামুটি যেরকম হয় আর কি, অ্যাভারেজ। এবার আমরা রওনা দিলাম গৌরীবাস ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ওখানে কিছুটা টাইম স্পেন্ড করব। আপনাদেরকেও চলুন দেখাই ঘুরে ওই জায়গাটা কিরকম। এই জায়গাটা কিছুটা পাহাড়ি রাস্তা রয়েছে এখানে, কিছুটা মানে ঝালং ঢুকার মোটামুটি ধরুন ওই 6 কিলোমিটার 7 কিলোমিটার হবে, তার বেশি না। কিছুটা রাস্তা এখানে খারাপও আছে, যেমন হয় আর কি পাহাড়ি রাস্তা, এমন কিছুও খারাপ না, ঠিকই আছে। তবে এত সুন্দর একটা প্রপার্টি, আর এদের সার্ভিস হচ্ছে ওর সার্ভিস। সার্ভিস নিয়ে কিছু বলার নাই বস। যাওয়ার সময় ফিডব্যাক ভালো মতো খাতায় আমি লিখে যাব। এই হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে একটা দোকান রয়েছে এরকম, এখানে আপনারা চা কফি সব কিছুই পাবেন, মোমো টোমো যা যাবতীয় আর কি খাবার হয়, চাউমিন। এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর চলুন এই ভিউ পয়েন্টটা আপনাদেরকে দেখাই। ওদিকটা বেশ সুন্দর এই জায়গাটা। ওই যে ওই নদীর ওপারে পাহাড়টা দেখছেন, ওটা কিন্তু ভুটান। নদীর ওপারের ওই পাহাড়টা কিন্তু হচ্ছে ভুটান, ওটা বর্ডার। দারুণ সিন, মানে দৃশ্য আর কি। যাই হোক, এখানে কিছুটা টাইম কাটালাম। দুপুরে দাদাদেরকে মাটন করতে বলেছি, তো ওরা বলছিলেন কিছুই হবে না, মাটন পাওয়া যায় না এখানে। তো যাই হোক, চাপাচাপি করাতে রাজি হয়েছেন। তো প্লেট সিস্টেমে হয়নি ব্যাপারটা, মানে 2 কেজি মাটন বলেছি, মানে দুবেলা আমাদের সবার হয়ে যাবে আর কি। আমরা 6 জন আছি। ওটার রেট ধরেছে 2000 টাকা। যাক, ঠিক আছে, আমরা বললাম যে ওকে, রান্নাটা অন্তত ঠিকঠাক করে করুন, মিটটা নষ্ট করে দিয়েন না। তো লাঞ্চ করার আগে চলে এসেছি নদীর ধারে। জাস্ট বসে একটা এরকম ভিউ, জলটা পেরিয়ে ওদিকে রকটার উপরে গিয়ে বসেছি। আমাদের প্ল্যানিং ছিল এখানে একটু স্নান করবো বস, কিন্তু যা ঠান্ডা জল, উফ, পা ডুবিয়ে মনে হচ্ছে যে না, ও পায়ে আমার কোনো সেন্স নেই আর, পুরো বরফ গলা জলের মতো ঠান্ডা।
যাই হোক, খুব পাহাড়ি নদী তো এরকম তো হবেই। আর এটা ঠান্ডার সময়, জল ঠান্ডা হবে, এটা তো খুব স্বাভাবিক। আর এটা হচ্ছে ওই পুরো ভিউটা দেখুন, ওই নদীটাকে নিয়ে, রিসর্টটাকে নিয়ে এটা ক্যাপচার করার চেষ্টা করেছি। জাস্ট অসাধারণ। যত সুন্দর প্রপার্টি, ঠিক আছে, যত ভালো ভিউ, ঠিক ততটাই খারাপ হচ্ছে এনাদের সার্ভিস। এই সার্ভিসের কথাটা বারে বারে না বলে আমি আর পারছি না। তো যাই হোক, এই প্রকৃতিকে দেখে মনটা শান্ত কিছুক্ষণ করার পরে এবার পেয়েছে আমাদের এখন এই খিদে। লাঞ্চের জন্য ডেকে গেল, টাইম হয়ে গেছে লাঞ্চের। তাহলে চলুন দেখি কি দিয়েছে লাঞ্চে এবং কেমন করেছে সেটার ফিডব্যাক আমি দিচ্ছি। চলে এসছে আমাদের লাঞ্চ, কি কি দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। সিম্পলের মধ্যে বলা হয়েছে ঝুড়ো আলু ভাজা, ভাত, ডাল, একটা সবজি ফুলকপি দিয়ে, আর তার সাথে আছে মাটন। মাটনটাও খেয়ে বলছি যে কেমন হয়েছে টেস্ট। এই যে সবাই খেতে ব্যস্ত। চলে এসছে মাটন। ভালোই করেছে টেস্ট, এবং সবথেকে বড় কথা খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাংসগুলো। ভালো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের আবার বাড়ি ফিরে যাওয়ার পালা। এই দুদিন যে কিভাবে সময় কাটলো সেটা নিজেও টের পেলাম না, এত তাড়াতাড়ি কেটে গেল সময়। তো স্বাভাবিকভাবেই আজকে একটু মন খারাপ, এত সুন্দর একটা জায়গা থেকে তো বাড়ি ফিরে যাওয়ার মন করে না, কারোরই করে না এত সুন্দর একটা জায়গা ছেড়ে যেতে। তো যেতে তো হবেই, কেননা সবারই কাজ আছে, কিছু করার নেই। ঠিক আছে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার খুব শীঘ্রই দেখা হতে চলেছে আমার একটা পরবর্তী ব্লগে। ধন্যবাদ।